হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে সত্যি এটা দেখে খুব কি কি উইয়ার্ড লাগছে, কি উইয়ার্ড লাগছে। এবার সবাই শাকিব খানের দিকে তাকিয়ে বসে আছে, শাকিব খান কখন টিজার নিয়ে আসবে। কারণ সবাই জানে যে তারা যে কন্টেন্টটা নিয়ে আসবে, সেই কন্টেন্টটা আসার পরেও মানে সেই কন্টেন্টটা সাস্টেনেবল হবে না। মানে তারা যদি কোনো কন্টেন্ট নিয়ে চলে আসে, সেটা বেশিক্ষণ থাকবে না, স্থায়ী থাকবে না। যদি শাকিব খান কন্টেন্ট নিয়ে চলে আসে, তো যদি শাকিব খান কন্টেন্ট নিয়ে আসার পরে তারা কন্টেন্ট নিয়ে আসে, তাহলে তারা জানে যে অ্যাটলিস্ট একটা ফ্লাড বা একটা বন্যা, সেই বন্যার কবলের হাত থেকে তো মুক্তি পেয়ে গেলাম। আগে তো ওদেরটা দেখে নিলাম, এবার আমি আমাদের মতন করে আরও কিছু চেঞ্জেস করে জিনিসটাকে তৈরি করে তারপরে মানুষের সামনে প্রেজেন্ট করব। কাইন্ড অফ এরকম একটা মানসিকতা হয়ে গিয়েছে এই ঈদের ক্ষেত্রে। তুমি দেখো, এতগুলো ছবি আসছে, আমি মূলত তিনটে ছবির নাম নিচ্ছি। বনলতা এক্সপ্রেস তার নিজের টিজার নিয়ে চলে এসছে, আমার ভালো লেগেছে সেটা। কিন্তু তার আগে যেহেতু মানে তার যে ছবিগুলো, বড় ছবি যেগুলো, মানে ধরো রাক্ষস, মানে ধরো দম, এই ছবির কিচ্ছু আসছে না। এই দুটো ছবির কিছুই আসছে না। আর প্রিন্স ছবিটা তো কিছু আসছে না, কারণ প্রিন্স ছবির শুটিংও চলছে। হিসাব মতন দেখতে গেলে প্রিন্স কিন্তু শুটিং চলছে, বাদ বাকি দুটো ছবির কিন্তু সব রেডি আছে, কিন্তু কোনো কিছু দেওয়া হচ্ছে না। আমি এগুলোর কথা বলছি। এছাড়াও আরও অনেক ছবি আছে, উপবিশ্বাসের কোনো ছবি বা আরও অন্য কোনো ছবি, কত ছবি আছে, তারা কেউই কিছু দিচ্ছে না। এবং সেই ছবিগুলোর হয়তো হাইপও নেই। হাইপ এই তিনটে ছবির মূলত। আর বনলতা এক্সপ্রেস তারপরে থাকবে। হাইপের নিরিখে আমি বলছি, বক্স অফিসের নিরিখে অন্য গল্প হবে, আমি জানি। কারণ এই ধরনের ছবি, বনলতা এক্সপ্রেসের একটা আলাদা দর্শক আছে, তারা সেই দর্শক আসনে গিয়ে বসে সেই সিনেমা দেখবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি যেটা বলছিলাম যে প্রথম পয়েন্ট হচ্ছে যে মেগাস্টার শাকিব খান, এই নামটার দিকে সবাই তাকিয়ে বসে আছে। মানে বাংলাদেশের প্রত্যেকটা প্রোডাকশন এখন তাকিয়ে বসে আছে যে কখন শাকিব খান কন্টেন্ট ছাড়বে। আচ্ছা, এটা কি কোনো কথা হলো? শাকিব খান বক্স অফিস দেবে, ভালো কথা। শাকিব খান কন্টেন্ট কখন দেখবে সেটার দিকে তাকিয়ে কেন তোমরা বসে আছো ভাই? তোমরা নিজেরা আগে কন্টেন্ট দাও। এরকম তো হতেই পারে যে তোমাদের কন্টেন্টটা বেশি ভালো হলো, কিন্তু তোমরা নিজেরা কন্টেন্ট দিচ্ছ না। শাকিব খানের কে মানে আর অনেকেই সবাই শাকিব খানকে প্রেশারাইজ করছে যে প্রিন্সের কেন কিছু আসছে না, তেমনি আর বাদ বাকি সিনেমাগুলোরও তো কিছু আসছে না। তার মানে কি দাঁড়াচ্ছে? যে প্রিন্সের কন্টেন্ট দেখে তারা নিজেদের কন্টেন্টের ওপরে আর একটু খেটে আর একটু বেটার কিছু করার চেষ্টা করবে, যাতে একটু হলেও আলোচনা হয়। না না, আমি জাস্ট জিজ্ঞেস করছি, কেন তারা কোনো কন্টেন্ট দিচ্ছে না? কেন দম কোনো কন্টেন্ট দিচ্ছে না? কেন রাক্ষস কোনো কন্টেন্ট দিচ্ছে না? বাদ বাকি ছবিগুলোর কথা তো আমি ছেড়েই দিলাম, সেগুলোকে নিয়ে আমি মানে ধর্তব্যের ভিতরেও রাখছি না, সেগুলোকে নিয়ে আমি আলোচনাও করছি না। চলো, আমি যেগুলোকে নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে দম, সেটা হচ্ছে রাক্ষস। এই দুটো ছবি নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড। এবং বনলতা এক্সপ্রেস অলসো। বনলতা এক্সপ্রেস দিয়ে দিয়েছে নিজের কন্টেন্ট। মেগাস্টার শাকিব খানের জন্য এই বাদ বাদ বাকি দুটো ছবি কেন দিচ্ছে না? এদের দিয়ে দেওয়া উচিত তো এবার। তারা তো তাদের মতন প্রমোশন শুরু করে দিতে পারে, করছে না। সবাই বসে আছে শাকিব খান কবে কন্টেন্ট দেবে, তারপরে গিয়ে এরাও কন্টেন্ট দেবে। এটা দেখলেও কিরকম একটা উইয়ার্ড লাগছে, মানে একটা অদ্ভুত লাগছে। এই ঈদে কেউ কোনো কন্টেন্ট দিচ্ছে না, সবাই পুরো হোল্ড করে বসে আছে। আরে ভাই, আর কবে কন্টেন্ট দেবে? সিনেমা রিলিজের পরে আজকে 5 তারিখ তো হয়েই গেল। আজকে 5 তারিখ শেষ হয়ে গেল, মানে আজকে 8:45টার সময় আমি ভিডিওটা তৈরি করছি, আজকে তো শেষ 5 তারিখ। আর কি? না, আমি শুধু ভাবছি আর কবে কন্টেন্টটা দেবে। মানে 19 তারিখে রিলিজ, কেন একটা লাগছে যেন 14 দিন পড়ে আছে আর হাতে রিলিজের। কি বলে বলো তো মানুষে? কেউ কিছু দিচ্ছে না। শাকিব খান দেওয়ার পরেই কিন্তু 3-4 দিন বাদে বাদে সবাই দেওয়া শুরু করে দেবে। অদ্ভুত ব্যাপার। মানে আসলে মানে সবার একটাই যে শাকিব খান কখন দেবে, সেই অনুযায়ী আমরা একটু নিজেদের মতন গুছিয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার, পাতি বাংলা কথা। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কিরকম একটা লাগছে যেন, যে যার নিজের মতন করে ছবিটা আনলে বা প্রচার করলে আমার মনে হয় বেশি ভালো হতো। কারণ শাকিব খান যখন আসবে উড়িয়ে দেবে কিন্তু মার্কেট। কারণ শাকিব খানের কাছে সব থেকে বড় পাওয়ারটা কি জানো? সব থেকে বড় পাওয়ারটা কি জানো? মেগাস্টার শাকিব খান নিজে। উনি একটা সিনেমাতে থাকলে সেই সিনেমা এমনি 130 থেকে 40টা হল পায়, 140টা হল পায়। আর অন্য যে কোনো বড় ছবি 40টা মতন হল পাচ্ছে। তো এটা কিন্তু ম্যাটার করছে, কিছু না দিয়েও। ঠিক আছে? তো বুঝতেই পারছো যে বাদবাকি যদি টিজার দিয়ে হাইপ ক্রিয়েট করতে পারতো, যদি গান দিয়ে আরো বেশি হাইপ তৈরি হয়ে যেত, তাহলে কিন্তু আমার মনে হয় যে অন্যান্য ছবিগুলো অ্যাটলিস্ট 40টার জায়গায় 45টা হল পেতো, বা 45টার জায়গায় 50টা হল পেতো। কথার কথা বলছি। দম নাকি 30টা হল পেতে চলেছে। আর আর কি তোমার কি যেন বলে, রাক্ষস নাকি 40টা হল পেতে চলেছে। এবং শাকিব খানের, মেগাস্টার শাকিব খানের তো স্বাভাবিক, প্রিন্স সর্বোচ্চ হল পেতে চলেছে, 140টা হল পেতে চলেছে। ইটস আ হিউজ রেকর্ড।
যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত, এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।